গুড ইভিনিং বন্ধুরা, স্বপন সীমা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও আছি বন্ধুরা। আজ একটা বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে আসছি। ব্লগটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে, আশা করি ভালো লাগবে। তা এখন হচ্ছে বন্ধুরা, ব্লগটা নিয়ে আসছি এই কারণে, সকাল থেকে বন্ধুরা আমরা ছিলাম না। আজকে 22 তারিখ, 22শে আগস্ট, মাকে নিয়ে মেডিকেল কলেজে গেছিলাম সকালবেলা। এই জাস্ট 3:30টার সময় বাড়ি আসলাম। আমার বউ, মা, আমি গেছিলাম গাড়ি করে। সকালে তো আজ রান্নাবাড়ি হয়নি, রুটি ফুটি এইসব খেয়েছিলাম। তা এখন বন্ধুরা রান্নাবাড়ি হবে, কি কি হবে তোমাদের সঙ্গে আজ বন্ধুরা শেয়ার করবো, এই জন্য ব্লগটা তৈরি করলাম। তোমরা তাহলে বন্ধুরা দেখতে থাকো। আর ওই যে আমার বউ দেখো রান্নাঘরে এখন কি করছে, চলো তোমাদের দেখাই। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি। এই যে আমার বউ এখানে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছে, এখানে কড়া বসিয়েছে, গ্যাস জ্বালিয়ে এই যে সর্ষের তেল দিয়েছে, তেল গরম হচ্ছে। আর এখানে দেখো মাছের, এই দেখো বন্ধুরা মাখিয়ে রেখে দিয়েছি কাতলা মাছ আর ইলিশ মাছ দিয়েছি। এই কাতলা ইলিশ মাছ বন্ধুরা এই আলু আর তোমার গাটি কচু দিয়ে। আর এখানে মশলা আছে, লঙ্কা, জিরে, এগুলোকে বাটা আছে, সবকিছু বাটা দিয়ে পাতলা ঝোল হবে, তাই তো? কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, তাই তো? হ্যাঁ, কোনো রকমে করব। আর বন্ধুরা এখন কি করব বন্ধুরা, খিদেও পাচ্ছে, খাওয়া দাওয়া করতে হবে। তাই বন্ধুরা রান্নাবাড়ি হচ্ছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য বন্ধুরা ব্লগটা করছি। ভাত ফুটছে দেখি। আর এই যে বন্ধুরা চাল দিয়ে দিয়েছে, ভাত অলরেডি আস্তে আস্তে ফুটছে। এদিকে তেল গরম হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা। আর দেখো বন্ধুরা এই যে ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছে, এখন ভাজছে। হালকা করে ভাজবে, হালকা করে। একটা গোটা ইলিশ দিয়েছিলাম, ইলিশটা 4 পিস হয়েছে। 4 পিস বন্ধুরা দেখো, বড় বড় পিস কাতলা মাছ দিয়েছি দাদা। এটা তোমার, এটা এটা আমার, এটা তুমি কোনটা খাবে বলো? আরে বাবা তুমি করবে তারপর তো খাবো, যাও একটা দিলেই হলো। আচ্ছা, আমরা দুজনে দিতে কিছু। দেখো বন্ধুরা মাছটা ভাজা হচ্ছে, কি সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে। পুরো ভাজবে না, হালকা ভাজবে, কারণ ইলিশ মাছ বলে কথা। হ্যাঁ, বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। বেশি ভাজলে বন্ধুরা টেস্টটা চলে যায়। রান্না বসিয়ে দিয়ে রান্না করতে করতে যাবো চান করেছিলাম, এসে যে সকালবেলাও চান করে গেছিলাম, বৃহস্পতিবার পুজো টুজো দিয়ে গেছিলাম। আর বন্ধুরা এখন রান্নাঘরে চলে এসেছি, এসে জাস্ট ভিডিওটা করতে হবে বলে ওই জন্য ক্যামেরা করার জন্যই আমি বসে আছি। আর এদিকে আমার বউ রান্নাবাড়ি করছে। আমাদের কিন্তু খিদেও পেয়েছে বলো, অল্প অল্প। ভাতের একটা দুপুরবেলা মেশো থাকে না, সেই মেশোটা আছে। আজ মেডিকেল কলেজে গিয়ে কি খেয়েছিলে? বাড়ির খাবারে খেয়েছিলাম, রুটি তরকারি, তরকারি, শসা, মিষ্টি, তাই তো? পেয়ারা, মিষ্টি, ওগুলো নিয়ে খেয়েছিলাম। আর বন্ধুরা এখন যা কাণ্ড ঘটছে, হসপিটালে একদম ফাঁকা, তাই না? ডাক্তারবাবু নিজেরাই বলছে যে এখন কেন আসলে, পরে আসতে পারতেন আপনার মাকে নিয়ে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। 4 মাস বাদে বাদে মায়ের ট্রিটমেন্ট করাতে হয়, চেক আপে যেতে হয়। না দেখালে বন্ধুরা আবার কথা শোনাবে, ডাক্তারবাবু বকবে, কারণ এই কারণে মা যেহেতু ক্যান্সার পেশেন্ট, 4 মাস বাদে বাদেই যেতে হয়। আজকে আবার বৃহস্পতিবার ছিল, অনেক ভোরবেলা উঠেছিল, 4টের সময়, তাই তো? লক্ষ্মী পাচারি পরে গেছিলাম, এসে গা ধুয়ে নিয়েছি, জামা কাপড় ছাড়া আছে, জল ছিল না বলে কাটতে পারিনি। এবার রান্না করতে করতে গিয়ে খেতে নেবো জামা কাপড়। এই যে মাছটা ভাজা হয়ে গেলো, দেখো ভাজা হয়ে গেছে, বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। এবার কাতলা মাছটা ভেজে নিচ্ছি, যে কড়ার মধ্যে দেওয়া হয়ে গেছে। আর যা বড় বড় পিস দিয়েছি, একটা 100 গ্রাম কাতলা মাছ বলে। আর বড় কাতলা নিয়ে এসেছিলাম বন্ধুরা, দুবারে খাওয়াটা একবারে খাবে, তাই তো? 6 কিলো 7 কিলো ওজনে কাতলা নিয়ে এসেছি বন্ধুরা। বাড়িতে মাছ রয়েছে, বরফ দেওয়া আছে, আজকে তো দোকান করিনি, কালকে আবার বেরোবো, মাছগুলো বেচতে হবে। আর কিছু মাছ নিয়ে আসবো আড়ত থেকে। আর বন্ধুরা তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে। আর যদি ভালো লাগে বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।
মাছ ভাজা হচ্ছে লাল লাল করে। লাল লাল মাছ ভাজা খেতে ভালো লাগে। শর্টকাটে এই রান্নাটা করতে চাও, ইলিশ মাছ ঝোল কাতলা মাছ দিয়ে একসাথে তেলে জিরে বাটা দেবে আর লঙ্কা তেলে দিয়ে দেবে বা একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে, ব্যাস রান্না হয়ে যাবে। আর কালো জিরা ফোড়ন, আর ফোড়নে কালো জিরে দিয়ে দেবে, ব্যাস তাহলেই রান্না। মানে চট জলদি, ফাঁকিবাজি রান্না, মানে চট জলদি রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, যদি তাড়া থাকে এরকম রান্না করে খাওয়া যাবে তাড়ার মধ্যে। আচ্ছা, আমরাও তাড়ার মধ্যে রান্না করছি। মশলাগুলো সব রাখা আছে। বেশি মশলা লাগে না ইলিশ মাছে, অল্প একটু মশলা দিলেই হয়। বেশি মশলা দিলে না স্বাদটা নষ্ট হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে এবার তুলে নেবো। তখন তুললাম তাহলে সব মাছ তোলা হয়ে গেল। সব মাছ তোলা হয়ে গেছে। দেখো এদিকে তেলটা এখনো ধোয়া উঠছে। হ্যাঁ, এবার আমি ফোড়নে কালো জিরে দেবে। হ্যাঁ, ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম। এই মাছটা অলরেডি কালো জিরে দিয়ে স্বাদ আছে বেশি। এই যে কাটে রাখা আলু কেটে দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেবো আমি। কাটি কচু আর আলু, কাঁচা লঙ্কা দেবেন? হ্যাঁ, কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে আছে, মশলার মধ্যে দিয়ে আছে। তুমি সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো। দাঁড়া, তুমি সামান্য হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এদিকে মনে হচ্ছে ভাতটা আমার ফুটে গেছে। ভালো করে করে নেবো। কেন সকাল থেকে তো খাওয়া দাওয়া করি, একটু ভালো রকমই খেতে হবে। তরকারি ভাত সবাইটা ছিটে পেয়েছে, তাহলে এখন খাবে না, একবারে রাত্রেই খেয়ে নেবে। সকালে আমি যাওয়ার আগে মাছটা পুরো ধুয়ে রেখে গেছিলাম, চটপট রেখে হলুদ মাখিয়ে দিলাম। দেখো মাঝে সুন্দর ভাজা হয়ে গেছে। রেখে দিই, এখন বাটিটাও রেখে দিই। হঠাৎ কিন্তু 3:30 থেকে দেখি আকাশ মেঘলা আর মেঘ গজরাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি তো হবেই অবশ্য। আর গুমোট গরম, আর সারাদিন বন্ধুরা যে গরম ছিল। গাড়ি করে গেছিলাম ঠিকই, কলকাতায় আরও গাড়ি ঘোড়া বেশি জ্যাম আর বিশাল গরম। আজ লাইনও দিতে হয়েছে সব জায়গায়, কার্ড এন্ট্রি করেছি, তারপর রিপোর্ট নিয়েছি, বাড়ির থেকে যেগুলো রিপোর্ট করেছিলাম ওগুলো নিয়ে গেছি, ফাইলপত্র নিয়েছি, নিয়ে ক্যান্সার ডিপার্টমেন্টে গেছিলাম, ওইখান থেকে সার্জারি ডিপার্টমেন্টে গেছিলাম, সব জায়গায় দৌড়াদৌড়ি করেছি। দেখে মাকে রিপোর্ট সব ডাক্তারবাবুরা দেখলেন, দেখে বললো মা ভালো আছে। আবার 4 মাস পর বন্ধুরা জানুয়ারি মাসে আবার টেস্ট করে আবার রিপোর্টগুলো দেখাতে যাব। এই হচ্ছে কারবার। আর ক্যান্সার পেশেন্টরা সবসময় 3 মাস 4 মাস বাদে বাদে ফলো আপ করতে হয়। ডাক্তাররা যা বলবে সেটাই কিন্তু শুনতে হয় বন্ধুরা। যদি মিস্টেক হয় তখনই কিন্তু আমার মুশকিল লাগে। আর দেখো বন্ধুরা, এখানে ভাত অলরেডি মোটামুটি ফুটা চালু করে দিয়েছে। আর এখানে দেখো বন্ধুরা, আর এখানে সব ধরনের মশলা পেস্ট রাখাই আছে। এবার দিয়ে দেবো, ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। তা বন্ধুরা, চট জলদি সিম্পল রান্নাবাড়ি হচ্ছে। আজকে বেশি কিছু প্রিপারেশন করবে না। ইলিশ মাছ, কাতলা মাছ, গাটি আলু দিয়ে পাতলা ঝোল আর গরম ভাত। কত সুন্দর কালার চলে এসছে। কালার আসছে, গন্ধ বেরোচ্ছে মশলা। বন্ধুরা, আপনারা কিন্তু এরকমভাবে চট জলদি রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করতে পারেন যদি কোথাও যান সকালে, না টাইম হলে। কেন বলো তো, এখন করলাম এসে না দেখবে শরীরটা যতই কত ইচ্ছে করে, আর বসে পড়লে না আর ইচ্ছে করে না। পুজো যখন দেবো এসে আর ভালো লাগে না, সেই জন্য এখনই করে দিলাম চটপট করে। হ্যাঁ, দিয়ে এখন রান্নাটা বসিয়ে দিয়ে কাটাকুটি করে নেবো, ব্যাস হয়ে যাবে। সম্পূর্ণ কষানো হয়ে গেছে, ভাজা ভাজা করে নিয়েছি একদম। দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর একটু দেবো সামান্য, তরকারি তো সামান্য একটু জল দেবো। ইলিশ মাছ কাতলা মাছের একদম পাতলা ঝোল। পাতলা ঝোল। আর বন্ধুরা,
এই কাতলা মাছে ইলিশ মাছের ঝোলের মধ্যে দিলে কাতলাটাও ইলিশ মাছের মতন ফ্লেভার চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, মনেই হয় না অন্য মাছের সাথে। ব্যাস আর দেবো না, ওটুকুনি থাক। হয়ে গেল তাই তো? হ্যাঁ, এবার এটা ফুটতে থাকুক, তারপর লাস্টে মাছ দিয়ে দেবে তাই তো? সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো একবারে ঝোলটার মধ্যে, নাহলে লবণটা ঢুকবে না পরে, বুঝেছো? ব্যাস পরিমাণ মতো লবণ দিয়ে ব্যাস ব্যাস, স্যাটা স্যাট পঞ্চুর বাপ। ও দারুণ স্মেল এসছে। ব্যাস হয়ে গেল। হুম এবার থালাটা থালাটা ঠিক আছে। হুম। ব্যাস এবার গ্যাসটা, ভাতটা ফুটে গেছে, একটু অফ করে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। বন্ধুরা নিচের ঘরে বাবা মা রেস্ট নিচ্ছে, আর এই জানলা থেকে দেখছি বন্ধুরা ঝিরঝির করে এখন বৃষ্টি পড়ছে। দেখো এই যে বৃষ্টি পড়ছে, রাস্তাগুলো দেখলাম পুরো ভেজা রয়েছে। মানে বৃষ্টিটা 2-3 দিন আগে 200-250 গ্রাম ওজন ইলিশ মাছ বিক্রি করেছি 120 টাকা পিস। আর বন্ধুরা ওই 50-60 গ্রাম ওজন ইলিশ মাছ নিয়েছিলাম 20 টাকা পিস বিক্রি করেছিলাম, 5টা করে 100 টাকা। তা বন্ধুরা মাছগুলো বিক্রি করেছি, ভালো বিক্রি হয়েছিল, খদ্দের এসেছিল নিয়েছিল। চলো তোমাদের একবার সেটা এক ঝলক ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিই, তোমরা তাহলে দেখে নিও। পাওয়া যাচ্ছে দীঘার ক্যাকড়া, লোটে মাছ, চিংড়ি মাছ আর পুকুরের জ্যান্ত তাজা রুই। এই দেখো বন্ধুরা একদম টাটকা রুই, 250 টাকা কিলো। দেখো বন্ধুরা আমি স্বপন কুণ্ডু, ভদ্রেশ্বর হুগলির বাসিন্দা। আমার এখানে দেখো বন্ধুরা 20 টাকা পিস ইলিশ মাছ বিক্রি করছি, আর এগুলো বেচছি বন্ধুরা 120 টাকা পিস। এগুলো শুধু 20 টাকা পিস, 5টা করে 100 টাকা। দেখো বন্ধুরা আমার ভাইকে দিয়েছি কাটতে, এখন এতক্ষণ আমি বেচাকেনা করছিলাম। কার কার লাগবে কমেন্ট করে জানাবে, আর লাগলে পরে ভদ্রেশ্বর হুগলি লাইব্রেরি রোডে অবশ্যই চলে আসবে। দেখো বন্ধুরা এখন কাঁচা ইলিশ, আর ইলিশে দেখো তেল সব চচ্চড়ি সব রাখা আছে, তরকারি করতে পারবে। দেখো বন্ধু একদম ফ্রেশ ইলিশ, একদম তাজা 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 দীঘা কোলাঘাটের ইলিশ। লাগলে বন্ধুরা কমেন্ট করে জানাবে। 20 টাকা পিস ইলিশ মাছ, আর এই বড়গুলো বন্ধুরা 120 টাকা পিস। আর বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আমাদের পাশে থাকবে। বন্ধুরা ওখানে তো রান্না বাড়ি হচ্ছে, নিচের ঘরে এসেছি মার কাছে। মা এতক্ষণ একটু রেস্ট ছিল, মানে শুয়েছিল, এখন উঠে বসেছে। কেন সারাদিন আজকে বন্ধুরা ধকল গেছে, গাড়িতে করে আসা যাওয়া, হাঁটা চালা, শরীর ক্লান্ত। তা মাকে বলছি একটু চা খাবে। কিছুই না, গাড়িতে আরামে বসে বসে গেছি, অথচ শরীর ক্লান্ত। বলছি একটু চা খাবে, তো বলছে হ্যাঁ চা খাবো। তা ওইদিকে বন্ধুরা রান্না বাড়ি হয়ে যাক, জায়গাটা পরিষ্কার হয়ে যাক, তারপর চা ফা করবে, একটু চা খাবে। আর ওই অ্যাকচুয়ালি মা তো সুগার পেশেন্ট, ওই রাত্রিবেলা রুটি খায়, দুপুরবেলা রুটি খায়, অল্প করে ভাত খায়। তা কিছু করার নেই, আজকে দুটো ভাত খাবে, কেননা সকালে তো ভাত খাওয়া হয়নি, যেহেতু মেডিকেলে গেছিলাম। ঠিক আছে রান্নাবাড়ি হোক, তারপর চা খাবে। হ্যাঁ আর এদিকে বন্ধুরা বাবা ঘুমোচ্ছে। তাহলে বন্ধুরা চলো বা উপরে যাই, আমার বউ দেখি কী করছে, কতটা কি হলো তোমাদের একটু দেখাই। আমি কিছুটা কাজ সেরে এলাম, জামা কাপড় কেচে এই যে মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। দেখো ফুটছে, এবার নামিয়ে দেবো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে না ইলিশ মাছের, পুরো সত্যি কথা কিন্তু গন্ধ বেরিয়েছে বলা। বেরোবে না, ইলিশ মাছের একটা সেনই আলাদা। মাছের একটা মাথাটা তোলো দেখি। ইলিশ মাছের মাথা। ও আর বন্ধুরা তোমরা পারলে বন্ধুরা ইলিশ বিরিয়ানি করেছিল, ব্লগটা ছেড়েছি, পারলে একবার সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটা দেখে নিও, ভালো লাগবে তাই তো? ঝোল রেডি হয়ে গেছে, রান্না কমপ্লিট। হ্যাঁ মানে ফটাফট চট জলদি রান্না হয়ে গেল। বাহ তোমার হাতে কামাল আছে গো সীমা। সীমা ও ভাত হয়ে গেছে তাই তো? ও আর একটা ফুট দিয়ে তারপর মার গলবে তাই তো? বালতিতে এই যে কাঁচা কেচে নিয়ে চলে এলাম। আর এই দেখো বন্ধুরা সব কাছাকাছি করে বালতির মধ্যে নিয়ে আসছে, ওই নীল বালতিতে। এই জামাটা পরে কাচিনি, হাসপাতালে জামা তো, অন্য কাপড়ে কেচে ধুয়ে তারপরে এনেছি আবার। আচ্ছা ঠিক আছে। কালারটা দেখো, দারুণ আছে দারুণ আছে। আমার ঝোলটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দেখো আর মাছের কালারটা দেখাচ্ছ কি এসছে, সেই এসছে একদম। রান্না হয়ে গেছে, ভাতটা এই যে ফুট দিচ্ছে, ভাতটা ফুটে গেলেই হয়ে যাবে আমার রান্না। ঝোলটা কি গামলা ঢেলে রাখবে?
আমাদের রান্নাবাড়ি একদম চটজলদি আমার বউ সীমা স্যাট করে দিল। এখন বন্ধুরা ভাতটা উবুর হওয়ার পর আমাকে অল্প করে ভাত দেবে আর 1 পিস ইলিশ মাছ আর ঝোল দেবে। খেয়ে বলি ওকে কেমন হয়েছে, ওকে একটু আনন্দ দিই। তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে আর এরকমভাবে চটজলদি তাড়াতাড়ি রান্নাবাড়ি করে তোমরা খেতে পারবে। দেখো বন্ধুরা মাছের ঝোল এখন গামলার মধ্যে তুলে রাখছে, বাবা মার জন্য আলাদা, আমাদের জন্য আলাদা। বন্ধুরা খেয়ে বলি কেমন হয়েছে রান্নাটা। বন্ধুরা আমার বউ এখন এই যে ভাত আর এই যে ইলিশ মাছ নিয়ে এসছে, এখন খেয়ে বলবো কেমন হয়েছে। দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই যে গরম ভাত ধোয়া উঠছে আর এই যে বন্ধুরা দেখো ইলিশ মাছ, দারুণ হয়েছে। আর মাছটা দেখো বন্ধুরা, বাবা কি বড়, একদম ফ্রেশ মাছ, দেখেছো? একদম সাদা ধবধবে একদম, দেখো একদম ফ্রেশ। তাহলে বন্ধুরা একটু খেয়ে বলি কেমন হয়েছে ঝোলটা। এত গরম বন্ধুরা, ভাতটা মাখা যাচ্ছে না, খুব গরম। আর বন্ধুরা পাশের বাড়িতে ঢালাই হবে, কাঠ ফাট পেটাচ্ছে, সেন্টারিংয়ের আওয়াজ হচ্ছে, একটু ডিস্টার্ব হবে, শোনার হয়তো প্রবলেম হতে পারে। তাও যতটা পাচ্ছি আমি জোরে কথা বলছি আপনাদের শোনানোর জন্য। ও সীমা দারুণ হয়েছে গো, অন গড বলছি, আমি ক্যামেরায় বলছি না, আমি মন থেকে বলছি। আর মাছটা বন্ধুরা হেভি স্বাদ, সেই স্বাদ, ঝোলটা হয়েছে দারুণ। আলুটা বন্ধুরা দেখুন একদম এই যে গলে গেছে মোমের মতন। দারুণ হয়েছে। তাহলে বন্ধুরা আর কি বলবো, সত্যি আমার বউয়ের হাতে লাজবাব, দারুণ রান্না করেছে, খুব টেস্টফুল হয়েছে। ঝোলটা যেমন স্বাদ হয়েছে, ইলিশ মাছও সেরকম টেস্ট, আর গরম গরম খেতে হেভি ভালো লাগছে। তাহলে বন্ধুরা আপনারা পারলে এরমভাবে বাড়িতে তাড়াতাড়ি করে রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা আর বড় করলাম না, এই রান্নার ভিডিওটাই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা তুলে ধরলাম। যদি আমাদের রান্নার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করে দেবেন বন্ধুরা। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। নেক্সট ব্লগে আবার নতুন কোনো অধ্যায় আসবো। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই বন্ধুরা, লাভ ইউ অল।